তো দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ভাইরা জামালপুর থেকে আসছে। জামালপুর থেকে এসে এই গাভীটা ক্রয় করলেন 1,95,000 টাকা। বকনা বাছুর না? জি ভাই। বকনা বাছুর তো আসলেই অ্যাকচুয়ালি অনেক সুন্দর, মাঝারি সাইজের গরু। মাত্র 1,35,000 টাকা। এটা 10 লিটার দুধ আছে না ভাই? আচ্ছা, আপনি 10 লিটারই বলে দেন, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বপ্নে খামারের পক্ষ থেকে জানিয়ে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও রওনা দিলাম সেই গরুর রাজ্য খ্যাত সেই গরুগ্রাম আরও প্রায় গ্রামে। দর্শক, সামনে কুরবানি ঈদ। এই কুরবানি ঈদে সবাই এড়ে গরু নিয়ে ব্যস্ত। গাভী গরুর দাম অনেকটাই কম, তারপরে পর্যাপ্ত পরিমাণ বড়। আপনারা যারা দুই একটা গাভী গরু ক্রয় করতে ইচ্ছুক বা ক্রয় করার আগ্রহ, এই সুযোগে ক্রয় করতে পারেন। কেননা গাভী গরুর দাম প্রায় 10 থেকে 15-20 হাজার টাকা কম বর্তমান আমাদের গরুর রাজ্যে, অর্থাৎ পাবনা জেলা, ভাঙ্গু থানা, হারোপাড়া, ভবানীপুর। আরও এখানে অনেক ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান আছে। এখানে আসলে আপনারা নিশ্চিন্তে ক্রয় করতে পারবেন। তবে এটাও সত্য কথা, কিছু হকার মার্কায় ইউটিউবার আছে, এদের জন্য মানুষের অনেক ক্ষতি হচ্ছে। তবে ইউটিউব একটা যোগাযোগ ব্যবস্থা। আপনারা ইউটিউব দেখে গরু ক্রয় করার চেষ্টা করবেন না। জাস্ট মাত্র ইউটিউবে দেখেন আর সরজমিনে এসে ক্রয় করেন। এই বিষয়গুলো অবশ্যই আপনাদের মাথায় আমি কিন্তু বারবারই দেওয়ার চেষ্টা করি। এইখানে আসলে একটা গরু, ছোট গরু বড় দেখা যায়, বড় গরু ছোট দেখা যায় ক্যামেরায়। ক্যামেরায় কখনোই কোনো গরু বা কোনো কিছু জাজমেন্ট করা ঠিক না। আপনারা এই জন্য আমি বারবার বলি আপনাদেরকে, আপনারা সরজমিনে এসে দেখে শুনে ক্রয় করার চেষ্টা করবেন। তো দর্শক, এটা হারোপাড়া গ্রাম। এই হারোপাড়া গ্রামে প্রতিনিয়তই গরু প্রতি মিনিটে সেকেন্ডেই বিক্রি হয় আর কি। এখানে অনেক ভালো ভালো জাতমানের গরু আছে। আপনারা 2, 4, 5, 10টা গরু দেখে একটা দুটা গরু ক্রয় করলে আমার মনে হয় কেউ ঠকবে না। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা গরু ক্রয় করার চেষ্টা করবেন। এখন যদি মনে করেন যে আমি অনেক দূর থেকে আসব, এসে এখানে যদি মনে করেন যে আমি থাকবো, এখানে থাকার ব্যবস্থা আছে, ডাকবাংলা আছে, হোটেল আছে, থেকে দেখে শুনে আপনারা দুবেলা দুধ দোয়ান করে দেখে শুনে ক্রয় করতে পারবেন। এই বিষয়ে আপনারা নিশ্চিত আসতে পারেন। আর এছাড়া আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা আমার সাথে আপনি শেয়ার করতে পারেন। আমি আপনাদেরকে ইনশাল্লাহ আমি হেল্প করব। তো দর্শক, এটা হারোপাড়ার পাশে এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আপনাদের আল আমিন, আল আমিন ডেয়ারি ফার্ম। এখানে মাঝারি সাইজের চাইতে ছোট কিংবা মাঝারি সাইজের চাইতে একটু বড়, অনেক কম দামে খুব ভালো পার্সেন্টের কিছু গরু পাওয়া যায়। আপনারা এসে এই খামার থেকে গরু ক্রয় করতে পারেন। এখানে আছে 1,20,000 টাকা থেকে শুরু করে 1,60,000 কি 65,000 টাকার ভিতরে অনেক ভালো ভালো জাতমানের কিছু গাভী গরু পাওয়া যায়। হয়তো দুধ 10 লিটার থেকে 12 লিটার দুধ আপনারা পাইতে পারেন। তো যাই হোক, এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে হয়তো নতুন যারা, তাদের অনেক সাধারণত অভিজ্ঞতা অর্জন হবে। সব ধরনের তো গরুই পাওয়া যায়, ভিডিওটি আপনারা জানেন। দেখতে থাকুন। এখানে কিন্তু এই যে বরিন্দা গরু আছে অসংখ্য। আপনারা এখানে এসে যারা একাকিত্ব কুরবানি দিতে চান, তাহারা এইখানে এসে এই বরিন্দা গরুগুলো আপনারা ক্রয় করতে পারেন। এগুলো দেশি গরু আর কি। দেখেন অনেক সুন্দর সুন্দর বিগ সাইজের, বিগ সাইজের বললে ভুল হবে, এগুলো ছোট সাইজেরই হয়। আর আপনারা যারা একাকিত্ব কুরবানি দিতে চান, তাহারা এখান থেকে এসে নিশ্চিন্তে গরুগুলো ক্রয় করতে পারেন। অসংখ্য গরু আছে। দর্শক, এখানে অনেক সুন্দর সুন্দর শোটান দেহের কিছু গরু আছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় শিং। আপনারা যারা এরকম শোটান দেহের গরু কিনতে ইচ্ছুক, তারা এই হারোপাড়া গ্রামে এসে নিশ্চিন্তে দেখে শুনে ক্রয় করতে পারেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর, অনেক সুন্দর সুন্দর ভালো জাতমানের গরু। এগুলো সব বাছুরালা, সবই বাছুর আছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কয়টা ব্যথা হয়ে গেল?
না হেনা বেচছি। হ্যাঁ ভাই কোথা থেকে আসছেন আপনারা? হ্যাঁ জামালপুর জেলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্রয় করছেন গরু কয়টা কয়টা? একটা ওয়ান পিস। কোনটা? এটা 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 কত নিলেন? 1,95,000 টাকা। কি বাছুর? গাড়ি ভাড়া তো লাগবে, ওটা তো আলাদা লাগবে। তো দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ভাইরা জামালপুর থেকে আসছে। জামালপুর থেকে এসে এই গাভিটা ক্রয় করলেন 1,95,000 টাকা। বকনা বাছুর না? বকনা বাছুর। দুধ কতটুকু বলছে ভাই? দুধ নির্দিষ্টভাবে বলে নাই, আপনি কপাল আইডিয়া করে নিছেন তাই না? Idea তো করে গুড, এইভাবেই গরু কেনা উচিত। তো এটা একটা ভালো জাতমানের গরু। আসলে দুধটা জাতের উপর নির্ভর করে আর কপালের উপর নির্ভর করে। যত ভালো জাতই কিনি না কেন, যদি কপালে দুধ না থাকে দুধ হবে না, তাই না মিজানুর? আর তারপরে জাত মানের একটা ব্যাপার স্যাপার আছে। এটা ভালো একটা পার্সেন্টের গরু। দেখা যাক, আল্লাহ পাকের কাছে শুক্রিয়া ভাই, যেহেতু মনে করেন যে গরু একটা ক্রয় করলেন আশাবদ্ধভাবে, তার মনের আশা পূরণ হোক। তো দর্শক, আপনারা যারা ভালো জাত মানের গরু কিনতে ইচ্ছুক, অসংখ্য গরু আছে এখানে। এই যে ভাইরা জামালপুর থেকে এসে এখানে গরু ক্রয় করলেন। এখানে বাছুর আছে অনেক সুস্থ সবল এবং ভালো। আপনারা দেখেন বাছুরগুলো খুবই সুস্থ এবং ভালো। এই যে দেখা যাচ্ছে সব বাছুর ঘুমাচ্ছে এবং সুস্থ সবল বাছুর। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অভিজ্ঞ রাখাল দ্বারাই কিন্তু এগুলো পরিচালনা করা হয়। এই যে আমাদের ভাইজান, আপনারা দেখতে পাচ্ছেন সব সময় দেখি, সব সময় অল টাইম ব্যস্ত থাকে। আসলে এতটাই ব্যস্ত থাকে যে কোনো সময় এসে তার সাথে কথা বলার সময়টা পাই না। কি অবস্থা ভাইজান? আলহামদুলিল্লাহ। আপনি তো সবসময় ভাই ব্যস্ত থাকেন। তাই তাই প্যারা 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 রশিদ ভাই খালি প্যারা দিয়ে থাকে, তাই না? তো বর্তমান ভাই গরুর বাজারে কি অবস্থা বলেন তো একটু আমাকে। দাম কম না বেশি? এই কুরবানি ঈদের জন্য দাম একটু কম, তাই না? তো দর্শক, কুরবানি ঈদের জন্য দাম একটু কম। এই সময়টা আসলে এরে গরু নিয়ে সবাই ঝুঁকতেছে। কিছু কিছু খামারিরা এরে গরু কিনতেছে, কিনে বিক্রি করতেছে। তবে আমার জানা মতে রশিদ ভাই এরে গরুর ব্যবসা আমার জানা মতে করেনি কখনো, তাই না? খুব কম গাভী গরু নিয়ে কাজ করে উনি। আসলে ছোটোবেলা থেকে দেখতেছি গাভী গরু নিয়ে উনি বেশিরভাগই কাজ করে থাকে। তো যাই হোক, আপনারা যারা গরু কিনতে ইচ্ছুক এখন গরু ক্রয় করতে পারেন। কারণ এই যে অনেক সুটামদের একটা গাভী বিক্রি করলেন 1,95,000 টাকা। এই গরুটা 1,95,000 টাকা বিক্রি করছে। তো এই গরুটা হয়তো অন্য তার মানে এই কুরবানির সামনে না থাকলে হয়তো 2 লক্ষ টাকার উপরে দাম হতো। তো আচ্ছা ঠিক আছে, মিজানুরের সাথে নিয়ে আসছি, আর দেরি করবো না। আমরা এখন এটিএম বুথে যাব, যায় টাকা তুলে কি কিনবো, মাংস কিনবো না। দর্শক, যাই হোক, আমাদের এখানে একটা বড় সুটানদেহের একটি মহিষ গরু হাটফেল হয়েছিল আর কি। সেই গরুটা আর মাংস বিক্রি করতেছে 600 টাকা কেজি। আপনারা যারা 600 টাকা কেজি মাংস কিনতে ইচ্ছুক তারা আমার সঙ্গে যোগাযোগ করেন নাকি। আল আমিন ডেইরি ফার্ম। দর্শক, প্রোপ্রাইটার আল আমিন হোসেন। এটাও পাবনা জেলা ভাঙ্গা থানা চৌবাড়ি হাট। এখানে এসে আপনারা নিশ্চিন্তে গরু ক্রয় করতে পারেন। তো দর্শক, এখানে কিন্তু অনেক ভালো জাত মানের গরু এখানে পাওয়া যায়। অনেক কম দামে গরু পাওয়া যায়। আপনারা যারা সর্বোচ্চ ভালো জাত মানের কম দামে গরু খুঁজছেন তারা এখানে এসে নিশ্চিন্তে দেখে শুনে গরুগুলো ক্রয় করতে পারেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মাঝারি সাইজের মানে একটু ছোটো সাইজের, অনেক সুন্দর দেখতে মাশাআল্লাহ। আপনারা যারা তার মানে বেশি করে হয়তো মনে করেন যে একটা গরু যে টাকা দিয়ে ক্রয় করতেছেন সেই গরুটা কিন্তু আপনারা দুইটা তিনটা গরু ক্রয় করতে পারবেন সেই টাকা দিয়ে। দেখেন কত সুন্দর ভালো পার্সেন্টেজ ভালো জাতের গরু এখানে আছে অনেক কম টাকার ভিতরে। আপনারা এসে দেখে শুনে গরু ক্রয় করতে পারেন। ওই যে আলামিন ভাই অনেক গোসল করতেছে। এখানে খালি আপনার গাভী গরুই পাওয়া যায় না। এই যে এখানে
সাদা মহিষও পাওয়া যায়। আপনারা যারা এই ধরনের গরু বা মহিষ নিতে ইচ্ছুক তারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সব আছে না ভাই? আলামিন ভাই, এই গরুগুলোর দাম প্রাইস মূল্য কত হতে পারে? 1,20,000। ঠিক আছে, এটা 2 দাঁতের একটা গাভিন গরু, এটা 1,00,000। এটা এটা বাচ্চা দিতে কতদিন দেরি আছে ভাই? বাচ্চা দিতে কতদিন দেরি আছে? 1 মাস 10 দিন দেরি আছে, অর্থাৎ যে কোনো তার মানে মোটামুটি 1 মাস 10 দিন দেরি। যেহেতু আপনারা যারা এরকম ধরনের গরু খুঁজছেন মনে মনে, তাহারা এখানে এসে দেখে শুনে গরু ক্রয় করতে পারেন মাত্র 1,20,000 টাকা। এই কালো গরুটা কত ভাই? 1,35,000 টাকা। মাত্র 1,35,000 টাকার বিনিময়ে পাচ্ছেন। বাছুর আছে তো না? বাছুর কোনটা? ও, এটা 8.5 মাস গাভীর না? এটাও 8.5 মাস গাভীর। আপনারা যারা টানা গাভের গাভী কিনতে চান তাহারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে ক্রয় করতে পারেন। এটা ভাই, এটা কালো জার্সি মনে হয়, হালকা রিমসাম আছে। এইটা না? এই যে দেখতে পাচ্ছেন দর্শক, এটার বাচ্চা, এটা আর কি, এটা হলো রেড ফিজিয়াম বলে। রেড ফিজিয়াম সুন্দর একটি বাচ্চা হয়েছে, মাঝখানে পার্সেন্ট ভালো হয়েছে। এটা কিন্তু দর্শক আপনার ব্ল্যাক জার্সি বলে অনেক সময় মানুষ। ঠিক আছে, যাই হোক, হালকা জার্সির সাথে ফিজিয়ামের রিমসাম আছে। পিছন সাইড আছে আপনার হলো জার্সি, আর সামনের সাইডে আছে হলো ফিজিয়াম। তো মাঝারি আকৃতির। এটা 1,20,000 টাকা না ভাই? এটা দুধ কতটুকু হচ্ছে বর্তমান? 10 কেজি দুধের গাভী আপনারা 1,20,000 টাকা পেয়ে যাচ্ছেন। আপনারা যারা এরকম ধরনের মাঝারি সাইজের গরু কিনতে ইচ্ছুক, আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করে। আলামিন ভাই, আবার বিস্কুট কালার একটা জার্সি, এটার প্রাইস কত যাচ্ছেন? তো আসলে অ্যাকচুয়ালি অনেক সুন্দর মাঝারি সাইজের গরু, মাত্র 1,35,000 টাকা। এটা 10 লিটার দুধ আছে না ভাই? আচ্ছা, আপনি 10 লিটারই বলে দেন। ঠিক আছে, তো 10 লিটারের গাভী এটা। এটা কিন্তু অনেক সুন্দর একটি মাঝারি সাইজের একটি জার্সি গরু। যারা জার্সি প্রিয় পাগল তাহারা এই গরুগুলো ক্রয় করতে পারেন। দেখেন অনেক সুন্দর, মাত্র 2 দাঁত। মাত্র 2 দাঁতের গরু। আপনারা যারা এরকম ধরনের গরু ক্রয় করতে ইচ্ছুক, হ্যাঁ, 2 লাখ টাকার কিন্তু একটা গরু হয়, 3 লাখ টাকার একটা গরু হয়, 4 লাখ টাকার একটা গরু হয়। আপনারা যদি মনে করেন যে না, আমি 1,10,000, 20, 30, 40,000 টাকা দিয়ে গরু কিনবো 4টা 5টা, আপনারা এইভাবে এরকম ধরনের গরু ক্রয় করে আপনারা কিন্তু নিশ্চিন্তে সফল পথ অর্জন করতে পারেন। কারণ 4 লাখ টাকার গরু কিন্তু অনেক রিস্ক। ম্যাস্টাইস বা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হলে কিন্তু পুরো টাকাটা ধরা খেয়ে যাবেন। আর আমার জানা মতে এই ধরনের গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। এই গরুগুলো তো আসলে জার্সির সাথে ফিজিয়ামের করার যে গরুগুলো আছে, আপনারা হয়তো জানেন যে এই গরুগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, বাচ্চা দিতে কষ্ট হয় না, দুধের দিক দিয়ে অনেক বেশি হয়। তো কেন আপনারা এই গরু ক্রয় করবেন না? তাই আপনারা নিশ্চিন্তে এসে এই গরুগুলো দেখে শুনে ক্রয় করতে পারেন। তো আলামিন ভাই, পাশে আর একটা দেখতে পাচ্ছি, এটা ফিজিয়াম। দর্শক, এই গাভীটার প্রাইস মূল্য চাওয়া হচ্ছে 1,55,000 টাকা। প্রত্যেকটা গাভীরই দাম দর করার সুযোগ আছে, আপনারা দাম দর করে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন। দর্শক, আপনারা যারা গরু ক্রয় করবেন অবশ্যই সরজমিনে এসে দেখে শুনে ক্রয় করার চেষ্টা করবেন। এই বলে আমার ছোট্ট ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।